রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তিনটা কাজের প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। বান্দা যদি তিনটা কাজ করে, এই তিনটা কাজের প্রতি আল্লাহ বান্দার প্রতি রাজি হয়, খুশি হয়। এক নম্বরে, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ ছাড়া আর কোনো উপাসনা করে না, আর কারো ইবাদত করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, একমাত্র আল্লাহর ইবাদত যদি বান্দা করে, ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আমরা ইবাদত করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এটা যখন মনে মনে বেশ বিশ্বাস করি, আমল করি, আর আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। বন্ধুরা রে আমার, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে বিধান দিয়েছেন, যে সিস্টেম দিয়েছেন চলার জন্য, আমাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ যে সিস্টেম দিয়েছেন, আমাদেরকে যে বিধানটা দিয়েছেন, যেইভাবে চলার কথা বলেছেন, ওইভাবে যদি আমরা চলি, আল্লাহর বিধানকে যদি আঁকড়ে ধরে রেখে চলতে পারি, চেষ্টা করি ওইভাবে মানি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি রাজি খুশি হয়ে যায়। বন্ধুরা রে আমার, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের নেতা হিসাবে নিযুক্ত করেছেন, আমাদের নেতা হিসাবে যাকে নিযুক্ত করেছেন, আমাদের নেতার জন্য সদা সর্বদা কল্যাণ কামনা করা, আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং নেতা, আমাদের লিডার যিনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের নবীর চাইতে বড় লিডার, বড় নেতা আর কি কেউ হতে পারে? ওনার চাইতে বড় আদর্শ আর কেউ হতে পারে? ওনার চাইতে বড় মডেল আর কেউ হতে পারে? আমরা ওই নবীর উম্মত। তাহলে আল্লাহর এক নম্বরে আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, দিনের সাথে কাউকে